আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের অনেকের কাছেই খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা জানেন যে মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে খুবই সামান্য টাকা ইনভেস্টমেন্ট করেও বা এসআইপি করেও কোটি টাকার রিটার্ন পাওয়া সম্ভব। তাই অনেকেই আছেন যারা এসআইপি করতে চান, আবার অনেকে আছেন যারা একসাথে একটা মোটা টাকা ওয়ান টাইম কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান। কিন্তু সমস্যাটা হলো, বেশিরভাগ লোকই জানেন না যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য কোথায় যোগাযোগ করতে হবে, তাই কিসের মাধ্যমে ইনভেস্টমেন্ট করা ভালো সেই টপিকে আমি ডিটেইলসে একটা ভিডিও দিয়েছিলাম, এবং সেই ভিডিওতে আমরা এই সিদ্ধান্তে এসেছিলাম যে সরাসরি কোনো কোম্পানিতে বা ব্যাংকে গিয়ে ইনভেস্টমেন্ট করার চাইতে বিভিন্ন অনলাইন ব্রোকার অ্যাপ যেমন গ্রো এঞ্জেল ওয়ান ইত্যাদির সাহায্যে ইনভেস্টমেন্ট করার অনেক বেশি সুবিধা ও বেনিফিট রয়েছে। তবে আপনি যদি সেই ভিডিও দেখতে চান তাহলে সেটাও পড়ে দেখে নিতে পারেন, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো সেই ব্রোকার অ্যাপের সাহায্যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইলে সবার আগে সেই অ্যাপে আপনাকে একটা ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তবে শুধু তাই নয়, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট ছাড়াও এই অ্যাপগুলোর সাহায্যে আপনারা সরাসরি স্টক মার্কেটেও ইনভেস্টমেন্ট করতে পারবেন, ইন্ট্রাডে ট্রেডিং, অপশন ট্রেডিং সবকিছুই করতে পারবেন। এবং এসবের জন্য সেরকমই দুটি বেস্ট ও জনপ্রিয় অ্যাপ হল গ্রো অ্যাপ এবং এঞ্জেল ওয়ান অ্যাপ। তবে আজকের ভিডিওটা গ্রো অ্যাপ নিয়ে। গ্রো অ্যাপে কিভাবে একটা ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এটাকে কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ কিভাবে ওয়ালেটে টাকা অ্যাড করবেন এবং কিভাবে কোনো স্টকে ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেড নেবেন, সেটা আপনাদের দেখাবো। এবং যেহেতু আপনারা নতুন, তাই আমি বলবো মাত্র 100 টাকা ওয়ালেটে অ্যাড করে কিভাবে অ্যাপটাকে ব্যবহার করতে হয় সেটা প্রথমে শিখে নিন আমার সাথে সাথে, এবং তারপর নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে সেই অ্যাকাউন্টের সাহায্যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন বা এসআইপি করবেন। তো চলুন ভিডিও স্টার্ট করি। সর্বপ্রথম আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে যান এবং সেখানে একটা ডাউনলোড লিংক পাবেন, সেটাতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং যে ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটি ওপেন করতে চান সেগুলোকে এন্টার করুন। তারপর নিচে প্রসিড অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এই গ্রো অ্যাপ্লিকেশনটি শো করবে। পাশে ইনস্টল অপশন দেখতে পাবেন। তো আপনারা সেই ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনার সামনে ওপেন অপশন চলে আসবে, আপনারা সেখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। নিচের দিকে এখানে যে কন্টিনিউ উইথ গুগল অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তাহলে যদি আপনার মোবাইলে একটার বেশি জিমেইল আইডি থেকে থাকে তাহলে সবগুলো জিমেইল আইডি এখানে শো করবে। তবে ভিডিও শুরুতে আপনারা যে ইমেইল আইডিটা এন্টার করেছিলেন সেই ইমেইল আইডিটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তাহলে আপনার সামনে নেক্সট এরকম একটা ইন্টারফেস আসবে। একই রকমভাবে আপনারা শুরুতে যে মোবাইল নাম্বারটা এন্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানেও এন্টার করবেন। তবে এখানে অটোমেটিক্যালি আপনার মোবাইলে যে সিম কার্ড রয়েছে সেটার নাম্বার শো করবে। তবে যদি শো না করে তখন ম্যানুয়ালি সেই মোবাইল নাম্বারটা এন্টার করবেন। কিন্তু মনে রাখবেন, যেই মোবাইল নাম্বারটা এন্টার করছেন সেই সিম কার্ডটা যেন এই মোবাইলেই থাকে এবং সেই মোবাইল নাম্বারটা যেন আপনার কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে, কারণ আপনার এই মোবাইল নাম্বারের সাহায্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস অটোমেটিক্যালি এখানে অ্যাড হবে। মোবাইল নাম্বার এন্টার করার পরে নিচের কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা অটোমেটিক্যালি এখানে ইনপুট হয়ে যাবে এবং পরবর্তী এই পেজ চলে আসবে। এই পেজে আপনাকে গ্রো অ্যাপ্লিকেশনের জন্য 4 সংখ্যার একটা পিন বা পাসওয়ার্ড তৈরি করতে হবে। পরে যখনই আপনি গ্রো অ্যাপ্লিকেশনটি ওপেন করতে চাইবেন তখন সেই পিন এন্টার করে তবেই আপনি লগইন করতে পারবেন। তো আপনি পছন্দমতো 4 সংখ্যার পিন এখানে এন্টার করবেন, তারপর আবার সেই পিনটাকে এন্টার করে কনফার্ম করে দেবেন। তাহলে আপনার সামনে এরকম একটা নতুন পেজ ওপেন হবে। এখানে আপনাকে ফোন, লোকেশন এবং এসএমএস এর পারমিশন অন করে দিতে হবে। তো সেজন্য একদম নিচের দিকে যে অ্যালো পারমিশন অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তারপরে এরকমভাবে আপনারা প্রত্যেকটা পারমিশনকে অ্যালো করে দেবেন এবং পেজটা কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার মোবাইল নাম্বার বা আপনার সিম কার্ডটা অটোমেটিক্যালি এখানে ভেরিফাইড হবে ও সাকসেসফুল দেখাবে। এরপরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে যেখানে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, যার সাহায্যে আপনি মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে ইন্ট্রাডে ট্রেডিং, অপশন ট্রেডিং বা কোনো শেয়ারে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারবেন। তাই আপনি যে মোবাইল নাম্বারটা এন্টার করেছিলেন সেই নাম্বারের সাথে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাংক নামের ওপর ক্লিক করলেই সেই ব্যাংক অ্যাকাউন্ট অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, যদিও এটাকে আপনারা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনারা অনেক ব্যাংকের নাম দেখতে পাচ্ছেন, যেমন স্টেট ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইত্যাদি। এগুলো ছাড়াও ভারতবর্ষের অন্যান্য যতগুলো ব্যাংক রয়েছে সবগুলোর নাম এখানে আপনারা নিচে দেখতে পাবেন। তো যেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার এই মোবাইল নাম্বারটা লিংক রয়েছে
সেটাতে আপনারা জাস্ট একবার ট্যাপ করে দিবেন, অথবা সরাসরি উপরে যে সার্চ ইয়োর ব্যাংক অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনার ব্যাংকের নাম এন্টার করতে পারেন। তাহলে সেই ব্যাংকের নাম সবার ওপরে শো করবে এবং সেই ব্যাংকের নামের উপরে ট্যাপ করলেই সেই ব্যাংক অ্যাকাউন্ট মুহূর্তেই গ্রো অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে যাবে। তারপর একদম নিচের দিকে কন্টিনিউ অ্যাকাউন্ট সেটআপ অপশনে ক্লিক করে দেবেন। তাহলে পেজটি একটু লোডিং নিতে থাকবে আর অটোমেটিক্যালি আপনার নাম গভর্নমেন্ট রেকর্ড থেকে শো করবে এবং অটোমেটিক্যালি আপনার প্যান কার্ড ডিটেইলস শো করবে। কিন্তু যদি অটোমেটিক্যালি আপনার প্যান কার্ড ডিটেইলস শো না করে, তাহলে ম্যানুয়ালি আপনার প্যান কার্ডের নাম্বার এন্টার করার অপশন চলে আসবে। সেখানে আপনারা আপনাদের প্যান কার্ডের নাম্বারকে এন্টার করে দেবেন, তাহলে আপনার প্যান কার্ডের ডিটেইলস শো করবে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, কনফার্ম করার আগে আপনার প্যান কার্ড ডিটেইলসটাকে একবার চেক করে নেবেন ঠিক আছে কিনা, কারণ একবার সাবমিট করার পরে এই প্যান কার্ড ডিটেইলসকে আপনারা চেঞ্জ করতে পারবেন না। তাই যদি আপনার প্যান কার্ড ডিটেইলসে কোনো রকম ভুল থাকে, তাহলে নিচের দিকে নো এডিট প্যান অপশনটাতে ক্লিক করবেন এবং আবার সেই প্যান কার্ডের নাম্বার এন্টার করে প্যান ডিটেইলসকে সঠিক করে নেবেন। কিন্তু যদি আপনার প্যান কার্ডের সমস্ত ডিটেইলস ঠিকঠাক থাকে, তাহলে নিচের দিকে ইয়েস কনফার্ম অপশনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে এই পেজটা আসবে। এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, এদের মধ্যে আপনার পেশা কি বা আপনি কি কাজ করেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তবে অনেকে আছেন যারা এখনো কোনো ইনকাম করে না, সেক্ষেত্রে আপনারা এখান থেকে স্টুডেন্ট অপশনটাকে সিলেক্ট করে নেবেন, অথবা যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন তাহলে হাউস ওয়াইফ অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর আপনার সামনে পরবর্তী এরকম একটা পেজ ওপেন হবে। উপরের বক্সে আপনার মায়ের পুরো নাম এন্টার করবেন এবং নিচের বক্সে আপনার বাবার পুরো নাম এন্টার করবেন এবং নিচের প্রসিড বাটনে ক্লিক করবেন। তারপরে এই পেজে আপনার অ্যানুয়াল ইনকাম সিলেক্ট করতে হবে, অর্থাৎ প্রত্যেক বছরে আপনার ইনকাম কত সেটা এখানে সিলেক্ট করতে হবে। তবে আপনাদের জানিয়ে দেই, যদি আপনার কোনো ইনকাম সোর্স না থাকে, যদি আপনি কোনো কাজের সাথে যুক্ত না থাকেন, বা যদি স্টুডেন্ট বা হাউস ওয়াইফ হয়ে থাকেন, তাহলে সবার প্রথমের আপ টু 1 লাখ অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন। আদারওয়াইজ আপনার ইনকাম অনুযায়ী সেই স্ল্যাবকে সিলেক্ট করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে। এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে যে ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট সম্পর্কিত আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি থাকে সেটা কতদিনের। তো যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে একদম প্রথমের নো এক্সপিরিয়েন্স অপশনটাকে সিলেক্ট করবেন, কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে সেটা কতদিনের তা এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে নেক্সট পেজটা আপনার সামনে ভিজিবল হবে। এখানে আপনার আধার নাম্বারকে ভেরিফাই করতে হবে, তো এই জন্য একদম নিচের প্রসিড ফর কেওয়াইসি অপশনটাতে ক্লিক করবেন। তাহলে ডিজি লকারের এই পেজটা আপনাদের সামনে ওপেন হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিজিটাল ওয়ালেট বা ডিজি লকারের সাহায্যে আপনার আধার ভেরিফাই হবে। এজন্য একদম নিচের অথেন্টিকেট আধার বা অ্যালো অপশনটাতে ক্লিক করে দিবেন এবং পরের পেজের এখানে আপনার আধার কার্ড নাম্বারকে এন্টার করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, যেটার ভ্যালিডিটি থাকবে 10 মিনিট। সেই ওটিপিটাকে এখানে এন্টার করবেন। তারপর নিচের দিকের সাবমিট বা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। যদি অলরেডি আপনার ডিজি লকারে রেজিস্টার করা থাকে, তাহলে দেখাবে যে আপনি অলরেডি ডিজি লকারে রেজিস্টার্ড রয়েছেন। তাহলে নিচের এই বক্সে আপনার সেই ডিজি লকারের পিন বা পাসওয়ার্ডটাকে এন্টার করতে হবে। কিন্তু যদি আপনার ডিজি লকারে রেজিস্ট্রেশন করা না থাকে বা পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে এখানে যে ফরগেট মাই পিন অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনি আপনার ডেট অফ বার্থকে সিলেক্ট করবেন, তারপর কনফার্ম করে দিবেন। তাহলে ডিজি লকারের নতুন সিকিউরিটি পিন বা পাসওয়ার্ড সেট করার একটা পেজ আসবে। এখানে আপনার পছন্দমতো 6 সংখ্যার একটা পাসওয়ার্ড বা পিন এন্টার করবেন, তারপর ডান অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে ডিজি লকারের এই পেজটা আসবে। এই পেজের একদম নিচের অ্যালো অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের ডকুমেন্টস অটোমেটিক এগ্রো অ্যাপে সাবমিট হয়ে যাবে। তো সেটা দেখতেই পাচ্ছেন। তো এই পেজটা কিছুক্ষণ লোডিং নিতে থাকবে এবং আপনার আধার নাম্বারটা অটোমেটিক্যালি ভেরিফাইড হবে ও আপনাকে পরের পেজে নিয়ে যাবে। এখানে আপনার একটা সেলফি ক্লিক করতে হবে। তবে মনে রাখতে হবে, সেলফি ক্লিক করার সময় আপনার মাথায় যেন কোনো টুপি না থাকে বা কোনো সানগ্লাস বা চশমা বা মুখে যেন কোনো মাস্ক না থাকে। তো আপনারা নিচের ওপেন ক্যামেরা অপশনে ক্লিক করে আপনার একটা সেলফি ক্যাপচার করে নেবেন। তারপরে আপনার সিগনেচার ভেরিফিকেশন করতে হবে। এজন্য নিচের দিকে যে প্রসিড টু সিগনেচার অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এরকম একটা হোয়াইট বোর্ড ওপেন হবে। এখানে আপনার আঙ্গুলের সাহায্যে আপনাকে ফুল সিগনেচার করতে হবে। যদিও হুবহু সিগনেচার হবে না, কিন্তু যতটা সম্ভব ভালো করে সিগনেচার করা যায় সেভাবে সিগনেচার করবেন। সিগনেচার হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আসবে নমিনি সেট করার পার্ট। আপনারা এই অ্যাপের সাহায্যে মিউচুয়াল ফান্ড হোক বা কোনো স্টকে বা শেয়ারে ইনভেস্টমেন্ট হোক,
যেখানেই ইনভেস্টমেন্ট করেন না কেন সবকিছুতেই সেই ব্যক্তি নমিনি থাকবে, যাকে আপনি এখানে আপনার নমিনি হিসাবে সেট করবেন। তো নমিনি অ্যাড করার জন্য নিচের দিকের অ্যাড নমিনি অপশনটিতে ক্লিক করবেন। তাহলে এরকম একটা পেজ আসবে। একদম উপরে নমিনির নাম, তার নিচের বক্সে নমিনির সাথে আপনার রিলেশন কি সেটা পাশের ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। তার নিচের বক্সে নমিনির জন্ম তারিখ এন্টার করবেন এবং তারপরের বক্সে নমিনির আইডি প্রুফ হিসাবে আপনি কি সাবমিট করতে চান সেটা পাশের ড্রপ ডাউন বক্সে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তাহলে সাথে সাথে সেই ডকুমেন্টস নাম্বার এন্টার করার জন্য পরের পেজ ওপেন হবে। যেমন আমি এখানে আধার কার্ড সিলেক্ট করেছিলাম, তো এখানে আধার নাম্বার এন্টার করার জন্য এই পেজটি আসছে। তো আপনি নমিনির সেই ডকুমেন্ট নাম্বারটা এন্টার করে কনফার্ম করে দেবেন এবং নমিনির অ্যাড্রেস ও আপনার অ্যাড্রেস যদি সেম হয় তাহলে নিচের এই বক্সটাতে আপনারা টিক মার্ক করে দেবেন। কিন্তু যদি অ্যাড্রেস আলাদা হয় তাহলে এটাকে আনটিক করে নমিনির অ্যাড্রেস এন্টার করবেন। তারপর একদম নিচে ফিনিশ নমিনি অ্যাডিশন অপশনে ক্লিক করবেন এবং পরের পেজের একদম নিচে প্রসিড টু আধার সাইন অপশনে ক্লিক করবেন। তারপর টার্মস ও কন্ডিশনে টিক মার্ক করা না থাকলে টিক মার্ক করে দেবেন এবং প্রসিড করবেন। তাহলে আপনি এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ইনফরমেশনগুলো এন্টার করেছিলেন সবকিছু আপনার সামনে শো করবে, সেটা আপনারা দেখে নিতে পারেন এবং একদম নিচের দিকে সাইন নাও অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ ওপেন হবে এবং একদম উপরের বক্সটাতে টিক মার্ক করে দিয়ে নিচের বক্সে আপনার আধার কার্ড নাম্বার এন্টার করবেন। তারপর সেন্ড ওটিপি অপশনটাতে ক্লিক করবেন। তাহলে আপনার আধারে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেটাতে একটা ওটিপি যাবে এবং সেটাকে আপনারা এই বক্সে এন্টার করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন এবং কিছুক্ষণের মধ্যেই আপনার সাইন কমপ্লিট হওয়ার মাধ্যমে এই ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আপনাকে কংগ্রাচুলেট করছে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন সাকসেসফুল হয়েছে। তবে এখনও আপনার অ্যাকাউন্ট কিন্তু চালু হয়নি, ক্রিয়েট হয়েছে মাত্র। তো যখনই আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন একদম উপরের দিকে দেখতে পাবেন লেখা থাকবে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইন প্রোগ্রেস, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়েছে কিন্তু এখনও অ্যাক্টিভেট হয়নি। প্রথমে আপনার ডকুমেন্টস ভেরিফাই হবে, তারপর সবকিছু ঠিকঠাক থাকলে ৪৮ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। তবে আপনাদেরকে জানিয়ে দেই ৪৮ ঘন্টার অনেক আগেই আপনার এই অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। তো ২-১ দিনের মধ্যেই যখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে তখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো সর্বপ্রথম আপনারা একদম উপরে ডানদিকে যে গোল আইকনটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো প্রথমে যে অপশনটি রয়েছে অ্যাড মানি, এটাতে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এই পেজটা আসবে। তো আপনি কত টাকা অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে এন্টার করবেন। তবে আমি আপনাদেরকে শুরুতে যেমনটা বলেছিলাম যে অ্যাকাউন্ট তৈরি করার পরে বেশি না, মাত্র ১০০ টাকা অ্যাড করে কিভাবে এই গ্রো অ্যাপটিকে ব্যবহার করতে হয় সেটা আপনাদের শেখাবো। তাই আগে ১০০ টাকা অ্যাড করে শিখে নিন, তারপরে চাইলে বেশি টাকা অ্যাড করতে পারেন। তো আপনারা এখানে ১০০ টাকা এন্টার করবেন এবং নিচে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করেছিলেন সেটা এখানে শো করবে। তো আপনারা একদম নিচের দিকে অ্যাড মানি অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে ইউপিআই পিন এন্টার করার একটা পেজ ওপেন হবে। সেখানে আপনারা ইউপিআই পিন দিয়ে ১০০ টাকা পেমেন্ট করে দেবেন এবং আপনার পেমেন্ট সাকসেসফুল দেখাবে। এবং একদম নিচের দিকে আপনারা গ্রো অ্যাপে আপনার আপডেটেড ব্যালেন্স বা মোট ব্যালেন্স কত রয়েছে সেটা দেখতে পাবেন। তো আপনারা ডান অপশনে ক্লিক করবেন। তাহলে গ্রো অ্যাপের মেইন পেজটা আপনার সামনে আবার শো করবে। তো আপনারা চাইলে আবার এই গোল আইকনটিতে ক্লিক করে আপনার ব্যালেন্স দেখে নিতে পারেন। তো কিভাবে এই টাকার সাহায্যে শেয়ার কিনতে পারবেন সেটা এই ১০০ টাকার সাহায্যে আপনাদের দেখাবো। তো সেজন্য আপনারা এই মেইন পেজে আসবেন। এখানে আপনারা অসংখ্য স্টক বা শেয়ার দেখতে পাবেন। তবে আপনি ১০০ টাকার কম দামের কোনো শেয়ার প্রথমে খুঁজে নেবেন। যেমন এখানে সাদলন এনার্জি এর প্রাইস রয়েছে ৬৮ টাকার মতো। তো উদাহরণ হিসেবে আপনারাও এটাকেই বাই করতে পারেন। তো বাই করার জন্য এই স্টকে ক্লিক করবেন। তাহলে এই শেয়ারের সব ডিটেইলস আপনার সামনে ওপেন হবে। তো বাই করার জন্য এখানে নিচে ডানদিকে যে বাই অপশনটি রয়েছে সেটাতে আপনারা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হবে। তো একদম ওপরে শেয়ারের নামটা দেখাচ্ছে সাজলন এনার্জি এবং নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ডেলিভারি, ইন্ট্রাডে, এমটিএফ ইত্যাদি। তো এখান থেকে আপনারা ডেলিভারি অপশনটাকে সিলেক্ট করবেন। তাহলে যতদিন খুশি আপনি এই স্টকটাকে রাখতে পারবেন এবং যখন মন চায় তখন সেটাকে সেল করতে পারবেন। তো যেহেতু আমরা শুধুমাত্র একটা শেয়ার বাই করব, তাই কোয়ান্টিটির পাশের বক্সে আপনারা 1 এন্টার করবেন এবং এই মুহূর্তে এই শেয়ারটার যা দাম রয়েছে মার্কেটে সেই দামেই যদি আপনি কিনতে চান তাহলে প্রাইসের পাশে যে মার্কেট লেখা আছে সেটাকেই সিলেক্ট রাখবেন এবং বাই অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার বাই অর্ডার সাকসেসফুল হবে এবং এরকম একটা পেজ আসবে। তারপর আপনারা ডান অপশনে ক্লিক করে দিবেন। তাহলে হোল্ডিংসের এই পেজটা শো করবে এবং আপনি যে শেয়ারটা কিনলেন সেটা কতটা রিটার্ন দিচ্ছে সবকিছুই আপনি এখানে দেখতে পাবেন।
যেমন আমি এই শেয়ারটা কিনেছি ৬৮ টাকা ১১ পয়সাতে, আর এখন এটার প্রাইস রয়েছে ৭২ টাকা ৯২ পয়সা, প্রায় ৫ টাকার মতো প্রফিট হয়েছে। অর্থাৎ যদি প্রাইস নিচে যায় তাহলে লস হবে এবং প্রাইস যদি উপরে যায় তাহলে প্রফিট হবে। তবে যেহেতু এটা আপনার ফার্স্ট ট্রেড, শুধু শিখছেন, তাই ২-১ দিন পর এটাকে সেল করতে পারেন। তো এভাবেই আপনারা গ্রো অ্যাপে খুব সহজেই একটা ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করে সেখানে টাকা অ্যাড করে যেকোনো স্টকে বা শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই অ্যাকাউন্টের সাহায্যে কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক অবশ্যই করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন।